এভাবেই প্রতি বছর আমাদের শত শত শিক্ষার্থী দলে দলে জাপান যাচ্ছে এবং তৈরি করছে তাদের সুন্দর ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম। আমরা ইউনিলিংক এডুকেশন সেন্টার থেকে ফাইল প্রসেসিং করে এই সপ্তাহে ভিসা পেয়েছি। আমরা আগামী সপ্তাহে ফ্লাইট করব। ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে জাপান যেতে পারি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিএফএস থেকে ভিসা নিয়ে আসছি আমাদের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আমরা ইউনিলিংক থেকে 5 জন 2026 সালে এপ্রিল সেশনে ভিসা পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে জাপান যেতে পারি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ভিসা নিয়ে আসছি সবাই না? জি। আসসালামু আলাইকুম। আমরা আজকে 4 জন ডিএফএস থেকে জাপান এমবাসির মাধ্যমে ভিসা নিয়ে আসছি। আমরা সবাই ইউনিলিংক এডুকেশন থেকে 4 মাসের কোর্স করে নাট এবং জিএলবিটি পাস করেছি। আমরা অক্টোবর সেশনে ভিসা পেয়েছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে জাপান পৌঁছাতে পারি। তো আমরা আশা করি তোমরা জাপানে গিয়েও N1 কমপ্লিট করো। তোমার সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ফাউন্ডার এন্ড চেয়ারম্যান ইউনিলিংক এডুকেশন। আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 1 যুগের অধিক জাপান নিয়ে কাজ করছি। আমি নিজেও জাপানে থাকি 2001 সাল থেকে। এই বিশাল অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আমরা সর্বোচ্চ অথেন্টিকতার সহিত কাজ করি। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পড়াই এবং ল্যাঙ্গুয়েজ পড়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা আমরা করে থাকি। শুধু ভিসা পাওয়া পর্যন্ত না, আমরা ভিসা পাওয়ার পর আমরা এয়ারপোর্ট ডিপার্চার বাংলাদেশ থেকে এবং জাপানেও আমরা এয়ারপোর্ট পিক আপ করে থাকি। এবং জাপানেও যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, জাপানে পৌঁছার পরও ছাত্রদের প্রাইমারি যে প্রবলেমগুলো হয়, যেমন জাপানের ভাষা ম্যানেজ করা এবং জব ম্যানেজ করা, সেক্ষেত্রেও আমার সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতা করে থাকি। আমরা যতটুকু চেষ্টা করি ছাত্রদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমরা সর্বোচ্চ অথেন্টিক টাকার চেষ্টা করি এবং সার্ভিসটা আমরা ভিসা পাওয়ার পরে নিয়ে থাকি। জাপানে আসলে সরকার বলছে যে 1 লক্ষ লোকের অধিক কর্মসংস্থান জাপানে হবে। আমরা আসলে আমাদের অভিজ্ঞতার লোকে বলি শুধু 1 লক্ষ না, যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ে সেক্ষেত্রে লক্ষের অধিক লোক আমরা জাপানে কর্মসংস্থান করতে পারবো। এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি পড়ে সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা উভয়ভাবেই জাপানে যাওয়া যায়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে N5 কোর্স কমপ্লিট করার পরে জাপানে যাওয়ার জন্য ইন্টারভিউ স্টার্ট হয় এবং জব ভিসার ক্ষেত্রে SSW বলে স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার, সেক্ষেত্রে N5 এবং N4 স্কিল টেস্ট পাস করার পরে ইন্টারভিউর ব্যবস্থা করে থাকি। জাপানে 3 থেকে 5 বছর জব করার পরে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা জাপানের ন্যাশনালিটি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। এখন আসলে আলহামদুলিল্লাহ আমাদের দেশের আমাদের অনেক ছাত্ররাই জাপানে পার্মানেন্ট রেসিডেন্ট এবং এমনকি জাপানের পাসপোর্ট ন্যাশনালিটি নিয়ে জাপানে বসবাস করছে। জাপানে আসলে বেশিরভাগ এখন যারা যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরাই জাপানে লং টাইম স্থায়ীভাবে বসবাস করছে এবং এরা পরিবার নিয়ে বসবাস করছে এবং স্টুডেন্ট এবং জব বিষয় বেশিরভাগ লোকজন আসলে দেশে টাকা পাঠায়। আর আমাদের ইউনিলিংক এডুকেশনের হেড অফিস ঢাকার ধানমন্ডি প্রাইম লোকেশনে, ধানমন্ডি ল্যাবরেটরির অপোজিট বিল্ডিং এ আমাদের অফিস, মমতাজ প্লাজায়। আমাদের এছাড়াও ঢাকার যাত্রাবাড়ি সাইনবোর্ডে আমাদের ব্রাঞ্চ আছে, উত্তরে আমাদের ব্রাঞ্চ আছে এবং ঢাকার মিরপুরে 1 নম্বরেও আমাদের ব্রাঞ্চ আছে। এছাড়াও ঢাকার বাইরেও আমাদের ব্রাঞ্চ আছে। তো জাপানে যাইতে আসলে স্টুডেন্ট ভিসা প্রায় 10 লাখ প্লাসের মতো খরচ হয় এবং জব ভিসার ক্ষেত্রে 5 লাখ প্লাস খরচ হয়। স্টুডেন্টের ক্ষেত্রে জাপানে কিরকম ইনকাম এটা আসলে অনেকেরই জানার আগ্রহ থাকে। জাপানে আওয়ারলি 1000 ইয়েন প্লাস পাওয়া যায়। আর যারা ফুল টাইম জবে যায় এরা মান্থলি বাংলাদেশি টাকা প্রায় 1.5 লাখের কাছাকাছি পায়। বেসিক 1.5 লাখ আছে বেসিক, প্লাস ওভারটাইম যদি করে ওভারটাইম আনুষঙ্গিক পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ।